চাঁদনি। কোনো এক গায়ে এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী ছিলেন। দিঘির ধারে তাদের বাড়ি ছিল। গোয়ালে দুধওয়ালা গরু ছিল, গোলায় ধান ছিল, পুকুরে মাছ ছিল, সবই ছিল। কিন্তু তবুও তাদের মনে সুখ ছিল না, কারণ তাদের একটিও ছেলে নেই। ব্রাহ্মণী অনেক রকম ব্রত করলেন। যেসব ব্রত করলে কার্তিক গণেশের মতো ছেলে পায়, যাতে রাজার মা হয়, ছেলে হাতি ঘোড়া চড়ে, সোনার খাট পালঙ্কে বসে। কিন্তু ব্রাহ্মণী সকল ব্রতই বিফল হলো। শেষে এক সাধুর কথা মতো চান্দ্রায়ণ করে পূর্ণিমায় এক সোনার চাঁদ মেয়ে হলো। তার নাম রাখলেন চাঁদনি। পাড়ার লোক দেখে বলে, মেয়ে নয় তো, চাঁদের কণা। চাঁদনিকে কোলে পেয়ে ব্রাহ্মণীর আনন্দের সীমা রইল না। ব্রাহ্মণী চাঁদনিকে বড় করলেন, বড় আদরে, বড় যত্নে মানুষ করতে লাগলেন। চাঁদনি যখন খুব ছোট, যখন সে ভালো করে চলতে শেখেনি, যখন সে ভালো করে বলতে শেখেনি, কচি মুখে মিষ্টি কথা আধো আধো ফুটেছে, সেই সময় আকাশে চাঁদ উঠলেই চাঁদনি বড় চঞ্চল হয়ে উঠত। চাঁদনির মা তাকে কিছুতেই আর ঘরে রাখতে পারতেন না। চাঁদনিকে কোলে নিয়ে ছাদের উপর এসে চাঁদের আলোয় ঘুম পাড়াতেন। চাঁদনি চাঁদ দেখতে ঘুমের ঘরে বলতো, চাঁদ চাঁদ। মা বলতেন, চাঁদ কোথা পাবো জাদুমণি? মাটির চাঁদ নয় গড়ে দেব, গাছের চাঁদ নয় পেড়ে দেব, তুই চাঁদের শিরোমণি, ঘুমোরে আমার খুকুমণি। চাঁদনি চাঁদ মামার গান শুনতে শুনতে অকাতরে ঘুমিয়ে পড়ত। তার চাঁদ মুখে চাঁদের আলো পড়ত, মনে হতো যেন ঠিক ফুলের ওপর চাঁদের আলো পড়েছে। তারপর চাঁদনি যখন হাঁটতে শিখল, এদিকে ওদিকে ছুটে বেড়াতে শিখল, তখন প্রতিদিন চাঁদনি তার মায়ের হাত ধরে দিঘির পাড়ে যেত। মা তার গা ধুতে জলে নামতেন। চাঁদনি ঘাটে বসে দেখত দিঘির কালো জলে চাঁদের ছায়া ভাসছে, যেন একখানি রূপোর থালা। চাঁদনি বলতো, মা মা, ওই চাঁদ ধরে দে। মা বলতেন, চাঁদ কোথা পাবো জাদুমণি? মাটির চাঁদ নয় গড়ে দেব, গাছের চাঁদ নয় পেড়ে দেব, তুই চাঁদের শিরোমণি, ঘুমোরে আমার খুকুমণি, ঘরে চো আমার খুকুমণি। বলতে বলতে চাঁদনির হাত ধরে দিঘির ধার ধরে ঘরে ফিরতেন। চাঁদের আলো চাঁদনির চাঁদ মুখে পড়ত ঝাউবনের আড়াল দিয়ে, খেজুর পাতার ফাঁক দিয়ে। ক্রমে চাঁদনির বয়স হলো। ব্রাহ্মণী তার বিয়ের জন্য ভাবতে লাগলেন। মনের মতো চাঁদনির উপযুক্ত বর কোথায় পাওয়া গেল না। ব্রাহ্মণী কাঁদতে লাগলেন, ব্রাহ্মণ বরের সন্ধান করতে লাগলেন। শেষে এক বর জুটল, তার অনেক পয়সা, কিন্তু দেখতে কালো। ব্রাহ্মণ পয়সার লোভে সেই কালো বরের সঙ্গে চাঁদনির বিয়ে স্থির করলেন। চাঁদনির মা মেয়ের গলা জড়িয়ে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে অনেক রাত্রে ঘুমালেন। চাঁদনি সেই রাত্রে খানিক বাদে উঠে চুপি চুপি ঘর ছেড়ে বনে চলে গেল। সকালে তার সন্ধান পাওয়া গেল না। ব্রাহ্মণী চতুর্দিকে খুঁজে কাঁদতে কাঁদতে ঘরে ফিরলেন। রাতে ব্রাহ্মণী স্বপ্নে দেখলেন যে এক জটাধারী ঋষি এসে বলছেন, ব্রাহ্মণী, তুই কাঁদিস নে, চাঁদনি চাঁদের মেয়ে, আমার সাপে মানুষ হয়েছিল, এখন সে চন্দ্রলোকে গেছে, সেখানে এক রাজপুত্র তাকে বিয়ে করেছে, সে সুখে আছে। ব্রাহ্মণী হাত জোড় করে বললেন, ঠাকুর, দয়া করে আমার মেয়েকে একবার দেখাও, আমার বুকটা একটু ঠান্ডা হোক। ঋষি বললেন, আজ থেকে 1 বৎসর পর প্রতি বৎসর কোজাগরী পূর্ণিমায় দিঘির ধারে মেয়েকে দেখতে পাবে। ব্রাহ্মণী সেই 1 বৎসর শুদ্ধাচারে কাটালেন। পূর্ণিমা ফিরে এলো। ব্রাহ্মণী দিঘির ধারে গেলেন। দেখলেন পূর্ণিমার চাঁদ উঠেছে, আকাশে চাঁদ, দিঘির জলে চাঁদের ছায়া, ঘাসের উপর, গাছের উপর, মেঘের গায়ে চাঁদের আলো। একটি পদ্মের উপর চাঁদনি ভেসে আসছে, কোলে তার একটি মেয়ে,
যেন ফুটন্ত গোলাপ। সেই মেয়ে আধো আধো স্বরে কচি হাতটি নেড়ে ডাকছে, আয় চাঁদ আয়। চাঁদনি বলছে, চাঁদ কোথা পাবো জাদুমণি? মাটির চাঁদ নয় গড়ে দেব, গাছের চাঁদ নয় পেড়ে দেব। তুই চাঁদের শিরোমণি, ঘুমোরে আমার খুকুমণি। আদর করে বলতে বলতে পদ্ম ফুলটি কিনারায় এলো। ব্রাহ্মণী আদর করে বুকে তুলে নিয়ে বুক জড়ালেন। মায়েতে মেয়েতে মিলন হলো। ব্রাহ্মণ চাঁদনির মেয়েকে আদর করলেন। হাসিতে কান্নাতে রাত ফুরিয়ে এলো। তখন চাঁদ থেকে চাঁদপানা চাঁদনির বর এসে চাঁদনিকে নিয়ে চন্দ্রালোকে ফিরে গেল। ব্রাহ্মণ ব্রাহ্মণী শূন্য মনে ঘরে ফিরে এলেন। তারপর অনেক দিন, 1 বৎসর পরে চাঁদনি পদ্ম ফুলে ভাসতে ভাসতে এসে ব্রাহ্মণ ব্রাহ্মণীকে নিয়ে চন্দ্রালোকে চলে গেল।